বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরাম নামের একটি সংগঠন। এতে অংশ নিয়ে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া মামলার ঘটনার সমালোচনা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সেই সময়ের মিথ্যা মামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। আপনার উপরে ছেড়ে দিলাম, আমাদেরকে একটু দেখান। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেয় জিয়া প্রজন্ম দল নামের একটি সংগঠন। এই আলোচনায় অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা আব্দুস সালাম জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের প্রতি তারেক রহমানের সহযোগিতা অব্যাহত থাকবে। বিগত 17 বছরের আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের প্রতি আমি শ্রদ্ধা জানাই, তাদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করি। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, স্বৈরাচারের দোসররা চুপ করে বসে নেই, তারা বিভিন্ন জায়গায় উস্কানি দিয়ে বিশৃঙ্খলার চেষ্টা করছে। প্রতিবেশী দেশ এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলেও মন্তব্য করেন তিনি। কিন্তু আমাদের আন্দোলন চলছে, কারণ এখনো স্বৈরাচাররা তারা কিন্তু চুপচাপ নেই। আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা হচ্ছে, আপনারা দেখেছেন সেলিমা রহমান অভিযোগ করেন, খালেদা জিয়াকে তিলে তিলে মারার জন্য কারাগারে স্লো পয়জনিং করা হয়েছিল। আজকে তিনি এতটাই অসুস্থ যে তাকে 2.5 ঘন্টা উড়োজাহাজে করে বিদেশে পাঠানোর উপায় নেই। তিনি জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করলেও সরকারের সঙ্গে কখনো আপোষ করেননি। আপোষ করলে অনেক আগেই প্রধানমন্ত্রী হতে পারতেন বেগম খালেদা জিয়া।